হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটু নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ কিভাবে রান্না করতে হয় সেটা। তো আজকে আমি কতগুলো চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আপনারা স্ক্রিনে দেখতেছেন, মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে। আমি মাঝখানে দাঁড়ার উপর কেটে এটার যে একটা ওখানে রক থাকে সেটাও কেটে ফেলে দিছি। এখন পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন আমি এটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি আদা পেস্ট, তারপরে রসুন আর নিয়েছি পেঁয়াজ। এগুলো আমি সব পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি টমেটো আর 3টা কাঁচামরিচ। এখন এটা আমি রান্না করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানটা যখন শুকিয়ে আসবে তখন আমি এর মধ্যে তেল দিয়ে দিব। আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করব। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারবেন। তো এখন এর মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটা যখন একটু গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, ব্রাউন কালার হতে হবে না, একটু নরম হলে হবে, আমি রসুনটা দিয়ে দিচ্ছি। এগুলা আমি রসুন আর পেঁয়াজগুলো তেলে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিছি, আর একটু মাছের মশলা দিছি। এখানে কারেন্ট চলে গেছে, যার কারণে আমার রান্নাটা একটু ভালো করে আপনারা স্ক্রিনে দেখতেছেন না, সরি। এখন এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষাই নিব। কিন্তু আমার রান্নাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি মাছটা দিয়ে দিই। আর এদিকে আমি মাছটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি মাছটা কষানো মশলার মধ্যে দিয়ে দিব। তো আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি কষানো মশলার মধ্যে মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি অফ ক্যামেরায় এটা কষাই নিছি। এখন কষানো শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো অ্যাড করে দিব। এরপর অ্যাড করে দিচ্ছি আমি ফালি করে রাখা কাঁচামরিচ। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব ধনেপাতা। এই সব উপকরণ দেওয়ার পর আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট রান্না করার পর আমি ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসতেছি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার রেসিপি। তো এই তো আমার রেসিপির ফাইনাল লুক নিয়ে আমি আপনাদের কাছে ফিরে এসেছি। তো আপনারা স্ক্রিন দেখতেছেন, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আপনাদেরগুলো অনেক সুন্দর হবে। আর নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামাইকুম করবেন, বাই বাই, লাইক লাইক করবেন। আসসালাম। আসসালামাইকুম।